হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা বুঝেই গেছো আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কে কে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, টিকিট ভাড়া কত, ট্রেনে কি করলাম, কি খেলাম, কোন হোটেলে থাকলাম, সব কিছু। তাহলে ভিডিওটা শুরু করা যাক। কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা কি বুঝতে পেরেছো? ছাড়ো হেয়ালি না করে আমিই বলে দিই, আমরা যাচ্ছি কাশ্মীর ঘুরতে। আমার এই ভিডিও ফলো করে তোমরা অনায়াসে কাশ্মীর ঘুরে আসতে পারবে। এই মুহূর্তে কাশ্মীর যেতে অনেকের ভয় হতে পারে। আশা করি কাশ্মীর আবার আগের মতন সেজে উঠবে নতুন সাজে। আর দেখো এখানে কত খাবার নিয়েছি, বলো তো কোন ফ্লেভারের চিপস এখানে নেই। কথা বলতে বলতে আমাদের গাড়িও চলে এসেছে হাওড়া স্টেশন যাওয়ার জন্য। আর গাড়িতে লাগেজ ভরতে আমার বর আর দিদি হেল্প করছে। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, আর টিকিটটাও একটু চোখ বুলিয়ে নিলাম। ট্রেন দিতে দেরি হচ্ছে দেখে আমিও একটু ফটোশ্যুট করে নিলাম। ট্রেনের জন্য ওয়েট করতে করতে আমি একটু ভিডিওও করে নিলাম। আর এই ট্রেনটা ছিল 11:45-এ, সেই ট্রেনটা লেট করে এসেছে 12:30টায়। আর আমরা যেই ট্রেনে গেছিলাম ওই ট্রেনটা ছিল হিমগিরি এক্সপ্রেস, যার স্লিপার ভাড়া ছিল 780 টাকা। আর দেখো আমরা সপরিবারে মিলে ঘুরতে যাচ্ছি, আলাদা আমাদের সাথে কেউ যাচ্ছে না, আমরা পুরো ফ্যামিলি মিলেই যাচ্ছি। আর ট্রেনের জন্য আমরা ওয়েট করছি, তখনও ট্রেন আসছে না। আর দেখো পেছনে কত লোকজন, কষ্টের ফল মিষ্টি, ট্রেনের দেখা মিলল। ট্রেন ঢুকতে না ঢুকতেই দেখো কত লোক ট্রেনের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। সবাই ভাবছে আমি আগে উঠবো, আমি আগে উঠবো। তাকে বাই বাই জানিয়ে কাশ্মীরের দিকে রওনা হলাম। আর ট্রেনও ছেড়ে দিয়েছে। এই সুযোগে আমার বড় আমাকে একটু ট্রেন ছাড়ার রিলস করে দিল। রিলসটাও খুব সুন্দর হয়েছিল। অনেক রাতের ট্রেন বলে আমরা বাড়ি থেকে ডিনারটা সেরেই এসেছিলাম। আর ট্রেন ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমরা যে যার মতন সিটে গিয়ে শুয়ে পড়েছিলাম। হতে না হতে সবার খুব খিদে পেয়ে গেছিল। আর এই ট্রিপের এটা আমাদের নতুন সদস্য। কে বলো তো? চলো তোমাদের সাথে আলাপ করে দিই। এটা হচ্ছে আমাদের বাড়ির বড় জামাই। সে এখন সকালে ব্রেকফাস্ট রেডি করতেই ব্যস্ত হয়ে পড়েছে, আর আমার দিদি হেল্প করে দিচ্ছে আলু ছাড়িয়ে। আর এত সুন্দর করে আলু মাখাটা বানিয়েছে, লোভ সামলাতে না পেরে আমি একটু টেস্ট করে দেখে নিলাম যে কেমন হলো। প্রত্যেকবার ট্রেনে খাবার বানানোর দায়িত্বটা আমার থাকে, আর এবার বড় জামাই গেছে বলে কথা আমার দায়িত্বটা একটু কমিয়ে দিল। ট্রেনের সকালটা এই মুড়ি মাখা দিয়েই শুরু হলো। চলো তাহলে পেট পুজোটা একটু সেরে ফেলি। ঠান্ডা হয়ে গেছে, একটু প্রকৃতির দৃশ্য দেখে নিলাম। আর বুঝলাম ট্রেনটা কত স্পিডে দৌড়াচ্ছে। বিকেল হতে না হতে আবার সবার মনে খাই খাই শুরু হয়ে গেছে। এবার মনে হচ্ছে একটু ঝালঝাল টকটক কিছু খাই। দেখো কি নিয়ে চলে এসেছি। আমাকে সবাই বলেছে একটু আলু কাবড়ি বানাতে, আমিও সেই আলু কাবড়ি বানাতে শুরু করে দিলাম। দেখো কেমন হয়েছে, আর কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। দিন ট্রেনে কি খাবো করতে শুরু করলাম। আমার বরমশাইয়ের আবার ভাত ছাড়া চলে না, বাঙালি বলে কথা। ভাত নিয়ে গেছিলাম, কিন্তু ভাতটা খারাপ হয়ে যাবে বলে ওর মধ্যে আমি জল দিয়ে রেখেছিলাম। আর আমার বরমশাই দেখো কত তৃপ্তি করে সেই জল দেওয়া ভাত ট্রেনে বসে খাচ্ছে। এদিকে আমার দিদি ওপরের সিটে বসে খাচ্ছে, কিন্তু জানেই না যে তার বোন তাকে ভিডিও করছে। সবাই লাঞ্চে একটু টুকটাক খেয়ে নিলাম, তার ফাঁকে আমি একটু কাজলের মতন শ্যুট করে নিলাম। চেষ্টা করলাম কিন্তু পারলাম না। বাজে বিকেল 4টে। ট্রেন লেট থাকায় আমরা জম্বুতবাই স্টেশনে পৌঁছাতে একটু লেট করেই ফেলেছিলাম। আর এখানে দেখো হিরো হিরোইনরা হাত ধরে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে স্টেশনের মধ্যে। আর তার ফাঁকে আমি একা একটু ঢং করে নিলাম। তারপরে জার্নি শেষ, পৌঁছে গেলাম জম্বুতবাই স্টেশনে। আর আমাদের গাড়িও আমাদের পিক আপ করতেও চলে এসেছে। চলো তাহলে গাড়িতে ওঠা যাক। 3 দিন ট্রেন জার্নি করার পর মুখটা ঠিক আছে কি না একটু দেখে নিলাম। আর 6 ঘন্টা জার্নি শেষ করে পৌঁছে যাব শ্রীনগর হোটেলে। গাড়িও আমাদের ছেড়ে দিয়েছে। এবার আমরা শুরু করলাম একটু সাইডের ফটো তোলাতুলি, একটু ব্লগ করা।
হোটেলে পৌঁছাতে অনেক রাত হবে বলে গাড়ি যাচ্ছে অনেক স্পিডে, আর আমাদের মনের ভেতরটাও ধুক ধুক করছে। গাড়ি রাস্তায় এত স্পিডে গাড়ি যাচ্ছে দেখে আমাদের খুব ভয়ই করছিল। আসলে অনেক রাত হবে হোটেলে পৌঁছাতে, সকাল হলেই যে আবার সাইট সিন যেতে হবে, তার জন্য অনেক স্পিডে গাড়িটা যাচ্ছিল। আলটিমেটলি আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছালাম, আর বাইরে এত ঠান্ডা, সবাই ভেতরে দাঁড়িয়ে কাঁপছে, আর রাত্রিরের ওয়েদারটা মাইনাস হয়ে আছে। আর দেখো ভেতরের রিসেপশানটাও কত সুন্দর সাজানো। আমার তো খুব পছন্দ হয়েছে এই হোটেলটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হোটেলে সাজানো গোছানোটাও অসম্ভব সুন্দর ছিল। আমরা রুমে না গিয়ে একবারে ডিনার করতে চলে গেলাম। ডিনারে ছিল ভাত, ডাল, পনির, রুটি, স্যালাড, আলুর তরকারি। আজকে কাশ্মীরের প্রথম পার্ট ব্লগটা এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই নিয়ে চলে আসবো দ্বিতীয় পার্ট। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকটা জার্নি করে এসেছি, একটু তো রেস্ট নিতেই হবে, সকালে উঠে আবার সাইট সিন আছে যে। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আমার ব্লগটা কেমন হলো কমেন্ট করে জানিও।